আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো যে কারফিউর মধ্যে আমি বাসায় কি করলাম। কারণ কারফিউর মধ্যে আমাদের আসলে কাজ করার মতো কিছু ছিল না। বাসায় নেটও নেই যে নেটে মুভি ডাউনলোড করে দেখব বা ফেসবুক স্ক্রোল করে টাইম স্পেন্ড করব। মানে কোনো কিছু করার মতো সুযোগটা ছিল না আমাদের। তার জন্য আমি একটা বুদ্ধি বের করলাম, যেটার সাথে কেউই একমত ছিল না। সবাইকে রীতিমতো আমি জোর করে এই কাজটা করাইছি। কাজটা হচ্ছে যে আমাদের এই শোকেসটার মধ্যে যতগুলো আপনার এই কাচের প্লেট আছে, গ্লাস, কাপ, এগুলা মানে সব আমি আম্মুকে বললাম যে আসো এটা আমরা সবাই মিলে ক্লিন করি। বাট আম্মু এগ্রি না, আমার ভাইও এগ্রি না। কারণ জানে যে এখানে প্রচুর ধুলাবালি থাকে, কেউ এত টাইম নিয়ে কাজটা করতে চাচ্ছিল না। কিন্তু আমি সবাইকে জোর করলাম যে না, আসো, এখন বন্ধ, আমাদের নিজেদের টাইম পাস করার মতো নেট নেই যে আমরা টাইম পাস করব। তার চেয়ে ভালো আমরা এই কাজটা করে ফেলি, তাহলে আমাদের রুমটা নিট অ্যান্ড ক্লিন লাগবে আরও বেশি। দেন আমি কি করলাম, একে একে সবগুলো প্লেট ফার্স্টে বের করছি আস্তে আস্তে করে। কাচের জিনিস যেহেতু সাবধানে বের করতে হয়েছে। বের করার পর আমি শোকেসটা একদম পুরোপুরি নিট অ্যান্ড ক্লিন করে ফেলছি। করার পর দেন এভাবে আপনার আম্মু ধুয়ে দিচ্ছিল, আর আমার ভাই এগুলো মানে প্লেটগুলো পানিতে একদম ক্লিন করে দিচ্ছিল। আমি আসলে ছোটোবেলা থেকে এই প্রসেসটাই ফলো করি, মানে কি আমার আম্মু সবসময়, আমি আম্মুকে দেখছি যে এইভাবেই এই প্রসেসটা ফলো করি। আম্মু সবসময় কাচের জিনিসপত্রগুলো আপনার ক্লিন করতো। আর আমি ও পাশে দেখেন এগুলো যেগুলো ধোয়া হয়ে গেছে ওগুলো আবার সুন্দর করে করে এভাবে বিছিয়ে রাখতেছি, যাতে এগুলো পানিগুলো সুন্দরভাবে ঝরে যায়। প্রসেসটা একদমই সিম্পল। অনেকে আছে কাচের জিনিস কী করে আপনার রান্নার ঘরে নিয়ে যায় বা ওয়াশরুমে নিয়ে যায়। দেন এভাবে করতে গেলে কি হয়, আপনার কাচের জিনিসগুলো না ভেঙে যায় বা ভেঙে যাওয়ার পসিবিলিটি কিন্তু বেড়ে যায়। বাট আমাদের এই প্রসেসটা ফলো করে যদি আপনারা এভাবে ধোন, তাহলে কিন্তু ভাঙার চান্সেস খুবই কম থাকে। ধোয়া শেষ, দেন শুকানো শেষ, পানিও ঝরে গেছে। আমি এগুলো আবার কি করলাম, আস্তে আস্তে সবগুলো প্লেট দেন কাপগুলো মুছে নিচ্ছিলাম। এগুলো এখন আমি শোকেসে সাজিয়ে ফেলবো। কাজটা করতে আপনার 2 থেকে 3 ঘন্টা সময় লাগছে আমার। 2 থেকে 3 ঘন্টার মধ্যে, মানে 3 ঘন্টার মধ্যেই আমার কাজটা পুরোপুরি হয়ে গেছে। এবং সময়টাকেও আমি প্রপারলি কাজে লাগালাম। এটা হচ্ছে মেন কথা, কিভাবে আমরা আমাদের সময়টাকে প্রপার ওয়েতে কাজে লাগাতে পারি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।